আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো। তো এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গম। আচ্ছা, গমে হুট করে ভিডিও করা কেন? যারা যেসব অঞ্চলে গম আছে বা যেসব চাষিরা গম চাষ করছেন তারা একটা রোগের সম্মুখীন হন, সেটা হচ্ছে ব্লাস্ট। ব্লাস্টটা কেমন একটু আপনাদের দেখাবো। সেরকম শীষ যদি আমার এখানে থাকে, যে আপনাদের একটা দেখাই, যে এই যে ব্লাস্ট হলে আপনার এরকম আগাগোড়া শীষ হয়তো শুকে যাবে, অথবা শীষ এই যে আপনার অর্ধেক শীষ শুকে যাবে এবং নিচে অর্ধেক কাঁচা থাকবে, গাছ কাঁচা থাকবে। কারণ যেহেতু ব্লাস্ট একসময় আমাদের এমনি হয়েছে 2019 সালের 18 সাল থেকে ব্লাস্ট আমাদের এমনি আছে, বা দেখা যাচ্ছে ধানে লেগেছে 18 সাল থেকে। এবং আমি যখন গম চাষ করেছিলাম 2016-তে, ওই সময় ব্লাস্ট লেগেছিলো। মানে আমার 2 বিঘা গম ছিল প্রায় শেষ, মানে 2 বিঘায় আমি 5 মণ গম পেয়েছিলাম। যাই হোক, তারপর 19 সালে আমি 1.5 বিঘা গম চাষ করেছিলাম। সেই বছর আমি গম তুলেছিলাম 30 মণ 1.5 বিঘা জমিতে, প্রায় কাটায় 1 মণ করে। এই যে ভুঁইটা ধান আছে না, এই ভুঁই আর ওই যে নিচের ওই ভুঁইয়ে কী পরিমাণে আমি দানা পেয়েছিলাম। শুধু ফিলা ব্যবহার করেছিলাম, ফিলা এবং আপনার হচ্ছে পোকা মারা। তো এখন এই যে গমটা দেখতে পাচ্ছেন, ওই যে গমে বিষ দেওয়া হচ্ছে। এখন এই গমে কি বিষ স্প্রে করছে সেটা আপনাদের জানাবো। তো এর আগে আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে গমে ফিলা বিষটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, যেহেতু ব্লাস্ট লাগবে না, ব্লাস্ট থেকে আপনি রেহাই পাবেন। তো সেই সম্পর্কে আজকে তো দেখতে পাচ্ছেন যে গমে বিষ দিছে গমের মালিক। হ্যাঁ, তো এখন কি বিষ স্প্রে করছে সেটা আপনাদের একটু জানাবো। তো সয়াব্দে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আজকে গমে কি বিষ ব্যবহার করছেন? পোকা মারার ফিলিয়া। আচ্ছা, এরপর কি বিষ দেবেন? আর এরপর তো আবার তো ফিলিয়া দিতে হবে, বুঝতে পারছেন? ফিলিয়া দিলে দেখা যাচ্ছে গমটা ভালো হবে। হ্যাঁ, ফিলিয়া দিলে দেখা বিলাস লাগবে না, এই বিষগুলো ব্যবহার করবেন। ওখানে দাঁড়ান, ওইভাবে দাঁড়ান, ছবি নেবো। দাঁড়ান, আমার ফোন থাকেন। ওকে, ঠিক আছে, ফিলিয়া বিষটা ব্যবহার করে দেখা যাচ্ছে গম ভালো থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ।